জান চলে যাবে, তথাপি যে রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি, ওই রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি রব মানতে পারবো না। ফিরআউন রাগান্বিত হয়ে ছোট কুলের দুধের বাচ্চাটাকে সেই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। আহা, কি করুণাময় দৃশ্য ছিল সেই দিন। আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। আল্লাহর আসমানের যত ফেরেশতা আছে সবাই এই দৃশ্য দেখতেছিল। বাচ্চাটা যখন আগুনের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, তেলের মধ্যে যেরকম মাছ ভাজি হয়ে গেলে যেরকম হয়ে যায়, বাচ্চাটা ওই রকম হয়ে গেল। ফিরআউন ডাক দিয়ে বলো, দেখো তোমার সন্তানের এই পরিণতি হয়েছে, তোমারও এই পরিণত হবে, তোমার আরেক সন্তানেরও এই পরিণত হবে। মহিলাটা ডাক দিয়ে বলল, ফিরআউন তুমি তো একজন জালিম, তুমি তো জানো না একজন মুমিনের কত দাম। আমার সন্তান যদিও তুমি দেখতেছো আগুনের মধ্যে ফেলে দিছো, উত্তপ্ত তেলের মধ্যে তুমি ফেলে দিয়েছো, কিন্তু মহান রব্বুল আলামিন আমার সন্তানকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে রব্বুল আলামিন আমার সন্তানকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, জান্নাতের সব দরওয়াজাগুলো আমার সন্তানের জন্য খুলে দিছে। এবার ফিরআউন ওই দ্বিতীয় সন্তানটাকে আগুনের ওই উত্তপ্ত তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফেলে দিল। এবার ওই মহিলার পালা। মহিলাটাকে ডাক দিয়ে বলল, মহিলা শোনো, এখনো সময় আছে, তুমি যদি ওই ঈমান থেকে ফিরে আসো, আমাকে রব হিসাবে মানো, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব। মহিলার ঈমানের পাওয়ার পৃথিবীর সমস্ত বেঈমান ঈমানদারদেরকে তিনি শিক্ষা দিয়ে গেলেন, জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। এবার মহিলা ডাক দিয়ে বলল, ফিরআউন আমার জান চলে যাবে, তথাপি কিন্তু আমি আমার এই ঈমানের পথ থেকে একটা মিনিটের জন্য, একটা মুহূর্তের জন্য পিছপা হব না। আমি পিছপা হব না। যে আল্লাহর প্রতি ঈমান আনছি, সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকবো। তারপরে ফিরআউন বলতেছে, ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা কি বলো। বলে, আমার শেষ ইচ্ছা কিছুই না। তুমি মনে করতে পারো যে আমার শেষ ইচ্ছা আমি তোমার কাছে মুক্তি চাইবো, না। আমার শেষ ইচ্ছা হলো আমার এই দুই সন্তান এবং আমাকে একটা কবরের মধ্যে তোমরা দাফন করে দিবা। বলে, ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। মহিলাটাকে উত্তপ্ত সেই গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। যখন গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, মহিলাটাও দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনকে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ। এবার ফিরআউন তার ওই তিনজনকে একই কবরে যখন দাফন করলো, সেদিন থেকে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। যারা এই কবরের পাশ দিয়ে যায়, কবর থেকে শুধু সুঘ্রাণ আসতে থাকে, সুঘ্রাণ আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ঈমানের জন্য তোমরা পৃথিবীর বুকে দৃষ্টান্ত রেখে গেছো, আমি রব্বুল আলামিন তোমাদের কবরটাকেও পৃথিবীর জমিনে মুমিনদের কবর হিসাবে আমি আল্লাহ দৃষ্টান্ত রেখে দিব। পুরা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন তার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বর্ণনা করলেন। নবী পাক এই ঘটনা সাহাবীদেরকে বর্ণনা করলেন। ঈমানের পাওয়ার, ঈমানের কারণে একজন সচ্চা ঈমানদার, একজন তাজা ঈমানদারের পাওয়ার কেমন ছিল। জান চলে গেছে তবু ঈমান ছাড়ে নাই। আর ঈমানের কত মূল্য আল্লাহ পাক ঈমানের কারণে তাকে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মতো নিয়ামত দান করে দিয়েছে। এটা হলো ঈমানের দাম। ঈমানের দাম, আমালে সালেহের দাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমানের পাওয়ার কেমন ছিল। ওনার শাসনামলে
একদিন নীল দরিয়ার একটা সিস্টেম ছিল যে নীল দরিয়া প্রত্যেক বছরে সেখানে যদি একজন মানুষ না দেওয়া হতো সেখানে পানি আসতো না। ওমরের শাসন আমলে এটা যখন এই কুপ্রথা চালু হলো, ওমর ডাক দিয়ে বলল, আমার শাসন আমলে এটা চলবে না। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ার পানি প্রবাহিত করে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি প্রবাহিত করবে। ওই বছর আর মানুষ বলি দেওয়া হলো না, তখন ওই বছর পানি আসতেছে না। ওমর ইবনুল খাত্তাব নিজে নীল দরিয়ার কাছে চিঠি লিখলেন, ও নীল দরিয়া, তুমি যদি তোমার ক্ষমতা বলে পানি প্রবাহিত করে থাকো, তোমার পানির প্রয়োজন আমার নাই, কিন্তু তুমি যদি মহান রব্বুল আলামিনের কুদরতে, মহান রব্বুল আলামিনের আদেশে পানি প্রবাহিত করে থাকো, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব একজন মুমিন আল্লাহর বান্দা, আমি আল্লাহর নামে তোমাকে পানি প্রবাহিত হওয়ার হুকুম দিলাম। এইভাবে যখন চিঠি লেখা দিছে, তুমি যদি আল্লাহর নামে পানি প্রবাহিত হও তাহলে পানি প্রবাহিত হও, আর যদি তুমি নিজের থেকে পানি প্রবাহিত করো, তোমার পানি আমার দরকার নাই। চিঠি পাওয়ার সাথে সাথে নীল দরিয়ায় পানি এসে গেল। এটা হলো একজন মুমিনের, একজন ঈমানওয়ালা মুমিনের কত দাম, তার থেকে এটা আসছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঈমান দেখবেন, আমাল দেখবেন। যখন ঈমান আমাল থাকবে তখন বান্দাটা আল্লাহর পেয়ারা হয়ে যাবে। হযরত রাবিয়া বসরি রাহিমাহুমুল্লাহু তাআলা, ওনার যখন ইন্তেকাল হয়ে গেছে, 33 বছর বয়সে উনি ইন্তেকাল হয়েছেন। অনেক বড় বুজুর্গ মহিলা ছিল। এই বুজুর্গ মহিলার যখন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পুরান কাপড়ে, নতুন কোনো কাপড় ছিল না, পুরান কাপড়ে তাকে দাফন করা হয়েছে। কাফনের কাপড় পুরান কাপড়ে দেওয়া হয়েছে। ইন্তেকালের পরে তার পাড়া প্রতিবেশী যে মহিলারা ছিল, তারা স্বপ্নযোগে তার সাথে মোলাকাত হলো। ডাক দিয়ে বলল, রাবিয়া, তোমার তো ইন্তেকাল হয়ে গেছে, রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছে আমাদেরকে একটু জানাও। রাবিয়া বসরি ডাক দিয়ে বলল, ও আমার প্রতিবেশী মহিলারা, তোমরা শোনো, আমার ইন্তেকালের পরে তোমরা যে পুরান কাপড় দিয়া আমাকে দাফন করেছিলা, মহান রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত দ্বারা, জান্নাতের বালাখানা দ্বারা, জান্নাতের সুন্দর সুন্দর পোশাক দ্বারা আমার পোশাকটাকে রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাতের সুন্দর সুন্দর পোশাক দ্বারা, জান্নাতের সেই নাজ নিয়ামত দ্বারা আমার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছে। দুনিয়ার জমিনে তোমরা আমাকে পুরান কাপড় দিয়ে দাফন করলেও রব্বুল আলামিন আমার সেই পুরান কাপড় রাখেন নাই। জান্নাতের সেই দামি দামি পোশাক আমি রাবিয়া বসরিকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিছে। কারণ তারা ছিল সত্যিকার অর্থে মুমিন মুমিনা, তারা ছিল নেক আমালে সালেহা করনেওয়ালা, নেক কাজ করনেওয়ালা, নবীর সুন্নত মাননেওয়ালা। এই ঈমান আমাল আমাদের কখন পূর্ণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার নবীর ইতাআত করলো, আমার নবীর অনুসরণ করলো, সেজন্য আমি রব্বুল আলামিনের ইতাআত করলো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা সেক্টরে নবী পাকের সুন্নতকে যখন আমরা অনুসরণ করব, আমাদের প্রত্যেকটা কাজ আমালে সালেহা হয়ে যাবে। ঈমানের হালতে যখন আমরা ভালো কাজ করব, এটা আমাদের আমালে সালেহা হয়ে যাবে। কারণ নবীর তরিকা অনুযায়ী যখন আমরা ঘুমাবো, ঘুমটাও ইবাদত হয়ে যাবে। আমরা ইস্তেঞ্জায় যাব, টয়লেটে যাব, বাথরুমে যাব, সেটাও ইবাদত হয়ে যাবে। বাজারে যাব, রাস্তায় হাঁটবো, সেটাও ইবাদত হয়ে যাবে নবীর তরিকা অনুযায়ী চললে।
মুমিন যখন রাস্তার দিকে চলবে, ডান দিক থেকে চলবে, নবী পাক ডাক দিয়ে বলে, উম্মত রে, ডান দিক দিয়ে যখন চলবি আমার সুন্নতের উপর আমল হয়ে যাবে, আর আমার সুন্নতের উপর আমল হওয়ার কারণে রব্বুল আলামিন হাসরের ময়দানে আমি নবীর সাথে তোমাদের জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। বলে নবীর সুন্নত অনুযায়ী যখন চলবো তখন এগুলো আমালে সালেহা হিসাবে হয়ে যাবে। ঈমান আনলাম, নিজের 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত মানলাম, তখন আমরা খাঁটি মুমিন হয়ে যাব। তখন আপনার আমার এই কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে পরিণত করে দিবে। মুমিন যখন উঁচা জায়গায় উঠবে, আল্লাহু আকবার বলতে বলতে উঠবে, এটা নবীর সুন্নত। এই সুন্নতের উপর যখন আমল করবে, রব্বুল আলামিন প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে বান্দা বান্দির আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দিবে। সুন্নতের উপর আমল করতে হবে। মসজিদে প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব আল্লাহর নবীর সুন্নত। এই সুন্নতের উপর যখন আমল করব, আপনার আমার এই হাঁটাটা, এই মসজিদে প্রবেশ হওয়াটা, এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। রাস্তা দিয়ে চলতেছি, একজন মুসলমানের সাথে দেখা হয়েছে, তো সবার আগে সালাম দিলাম। আল্লাহর নবীর সুন্নত, যে ব্যক্তি আগে সালাম দিবে সে 90টা নেকি তার আমল নামে আল্লাহ পাক দিয়া দিবে। সুবহানাল্লাহ। 90টা নেকি দিয়া দিবে। যখন 90টা নেকি হয়ে যাবে, আল্লাহ পাক সালামের বদৌলতে আপনার আমার আমল নামায় যে আগে সালাম দিবে তাকে 90 নেকি, যে সালামের জবাব দিবে তার 10 নেকি। এটা হলো রব্বুল আলামিন আল্লাহর নবীর সুন্নাহর ফজিলত। ইমামে আবু দাউদ রাহিমাহুমুল্লাহ তাআলা, ওনারা ছিলেন সত্যিকার আশিক রাসূল। তারা সুন্নত আদায় করার জন্য, ইমাম আবু দাউদ বলেন, আমি সুন্নত আদায় করার জন্য 2 টাকা খরচ করে নদী পার হয়ে সুন্নত আদায় করছি। ওনার জমানায় 2 টাকা পার হয়ে একটা সুন্নত আদায় করার জন্য 2 টাকা খরচ করছেন। ইমাম আবু দাউদ বলেন, আমি একদিন নদীর পারে দাঁড়াইয়া আছি, এমন সময় নদীর ওই পারে একজন ব্যক্তি হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলছে। কোন মুসলমান যখন হাঁচি দিবে, হাঁচি আসবে, তখন হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা নবীর সুন্নত। হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, এটাও নবীর সুন্নত। নদীর ওই পারে যখন একজন ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ বলছে, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখলো যে আল্লাহর নবীর একটা সুন্নত তার থেকে ছুটে যাইতেছে। এই কারণে নদী পার হইয়া 2 টাকা দিয়া নদী পার হইছে। সেই নৌকা দিয়া 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে নদী পার হইয়া